সমাজের আতঙ্ক এখন কিশোর গ্যাং। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে খুনের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে এই কিশোররা। তাদের বেপরোয়া কর্মকাণ্ড সামাল দিতে হিমশিম খাচ্ছে খোদ প্রশাসন। কেন বাড়ছে কিশোর গ্যাংয়ের সহিংসতা? কারা প্রশ্রয় দিচ্ছে এই কিশোর অপরাধীদের? খালিদ ইবনে মিজানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঘটনাটি এপ্রিল মাসের 12 তারিখের। মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশে প্রকাশ্যে কুপিয়ে এক যুবককে গুরুতর আহত করে ফেলে যায় একদল কিশোর। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের তদন্তে উঠে আসে নিহত যুবক কিশোর গ্যাং অ্যালেক্স গ্রুপের প্রধান অ্যালেক্স ইমন। এলাকায় আধিপত্য নিয়ে আরেক কিশোর গ্যাং আরমান শাহরুখ গ্রুপের সাথে বিরোধে ঘটে এই হত্যাকাণ্ড। আমার ছেলে যদি আসামি হয় তাহলে আসামি আইন বিচার করবো, ওরা কেন বিচার করলো? চাঞ্চল্য করে ঘটনার রেশ না কাটতেই 3 দিন পর রায়ের বাজারের সাদেক খান ইটখোলা এলাকায় কিশোর গ্যাংয়ের সহিংসতার শিকার হন আরেকজন। তার নাম লম্বু আসাদুল। মাদক কারবার ও পূর্ব শত্রুতার জেরে আসাদকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। এরকম হত্যাকাণ্ড ছাড়াও ছিনতাই, চাঁদাবাজি, প্রকাশ্যে সংঘর্ষ ও দ্বন্দ্ব যেন নিত্যদিনের বিষয় এই কিশোর সন্ত্রাসীদের। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই চলছে তাদের অপতৎপরতা। কিছু হইলেই বড় ছোট মানে না, সবার গায়ে হাত দেয়। দীর্ঘদিন যদি তারা জেলে থাকতো তাহলে সাধারণ জনগণ একটা আশ্বাস ফিরে পেত যে না, পুলিশ ভালো কিছু করতেছে। স্থানীয়রা জানান মোহাম্মদপুরের বহিরাগতরাই জড়ায় এসব কিশোর গ্যাংয়ে। কত আছে বসিলার তো না হয়, এই জায়গার ওই যে আজিজ খান রোডের আছে কিছু, ওই বটতলার আছে কিছু। পুলিশ ও স্থানীয়দের তথ্যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকেই কিশোর সন্ত্রাসীদের দৌরাত্ম্য শুরু হয়। স্থানীয় নেতারা জানান অর্থ ও ক্ষমতার লোভে অপরাধে জড়ায় এই কিশোর যুবকরা। মিছিল, মিটিং এবং অপতৎপরতা রাজনৈতিকভাবে করানো হয় এবং তাদের শেল্টার দেওয়া হয়। পুরনো মামলার নথি থেকে জানা যায় কিশোর গ্যাংয়ের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের একান্ত সচিব মাসুদুর রহমান ওরফে বিপ্লব, সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব এবং সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ। বর্তমানে দেশের বাইরে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুবিধাভোগীরাই এসব চক্র নিয়ন্ত্রণ করছে বলে জানান স্থানীয় নেতারা। হাসিনা হয়তো চলে গেছে এবং তার সঙ্গভঙ্গরা হয়তো চলে গেছে, কিন্তু এইখানে যারা এই কিশোর গ্যাং তারা কিন্তু যেতে পারেনি, তারা এখানেই রয়ে গেছে। এই কাজে তারা আবার নেমেছে। তবে পুলিশের হালনাগাদ তথ্যে মোহাম্মদপুরের 25 কিশোর গ্যাংয়ের পিছনে রয়েছে 15 বড় ভাই। আশ্রয়দাতা হিসেবে আছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম। একই কথা জানান স্থানীয় নেতারাও। বিএনপির নেতাদেরও নাম আসতেছে। তাদের মদদেই এই মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজির ঘটনাগুলো বেশি ঘটছে। অপরাধে জড়িত থাকার অভিযোগে এক নেতাকে বহিষ্কার করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। জানান ষড়যন্ত্রের কথা। তারা নিজেরা যুদ্ধ করে মারা গেছে। এখানে কোনো রাজনৈতিক নেতাকর্মী জড়িত না। স্থানীয়দের মতে শুধু আইন কঠিন করলেই এ সমস্যার সমাধান হবে না। আমরা একটা সুন্দর সমাজ, নিরাপদ আদাবর, নিরাপদ 30 নম্বর ওয়ার্ড করতে চাই। এখানে যদি আপনি অবকাঠামোগত উন্নয়ন না হয়, এগুলো আলটিমেট সলিউশন হবে না। কিশোর গ্যাং দমনে প্রশাসনের সক্ষমতার ঘাটতি আছে বলে জানান অপরাধ বিশেষজ্ঞরা। যখন কোনো একটি এলাকা অপরাধের ক্ষেত্রে রেড জোনে পরিণত হয়, তখন যে দ্রুততার সাথে জোরালোভাবে এবং একই সাথে কঠোর প্রক্রিয়ায় আইন প্রয়োগ করতে হয়, সেটা আসলে হচ্ছে না। যদি আমরা তাদেরকে প্রপার ওয়েতে রিহ্যাবিলিটেট করতে পারতাম, পানিশমেন্ট দিতে পারতাম, তাহলে তারা আজকে যে হ্যাবিচুয়াল অফেন্ডার, একই ব্যক্তি একই ক্রাইম বারবার করতেছে, সেগুলো কিন্তু আর করতে পারতো না। এই কিশোর অপরাধীদের সাইকোপ্যাথ বলেন মনোরোগ বিশেষজ্ঞ। তারা একটা বিশেষ শ্রেণীর, তাদেরকে সেভাবেই ট্রিট করতে হবে, দেখতে হবে। পরিবার থেকেই শুরু করতে হবে, সমাজের যারা আশেপাশে আছে তারাও এটা নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। আপনার ভয় পাবেন না।